ক্যাপকাট ওপেন করলাম, নিউ প্রজেক্টে ক্লিক করব। আমি ভিডিওটি ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করব। আমি প্রথমেই ভিডিওর ফাইলটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে যে টুলবার আসছে এই টুলবার থেকে একটু স্ক্রল করব, এই যে অ্যাডজাস্টে ক্লিক করব। আমি অ্যাডজাস্টে ক্লিক করলাম। এখন এখানে অনেকগুলা টুলস আছে, তো এখান থেকে আমি মূল কিছু টুলস গুলা দেখাবো, সবগুলা দেখাবো না। তো আমি প্রথমে যেটি আছে ব্রাইটনেস, আমি যদি ব্রাইটনেসে ক্লিক করি, এরপর আমি চাইলে ব্রাইটনেস কমাতে পারবো, বাড়াতে পারবো। তো এটা আপনার যদি ভিডিও লাইটিং কম থাকে, আলো কম থাকে, আপনি চাইলে এটা দিয়ে আলো বাড়াতে পারবেন। আবার দেখা গেছে আপনার লাইটিংটা খুব বেশি, তো আপনি চাইলে এটাকে কমাতে পারবেন। আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। এরপরে যদি কন্ট্রাস্টে চলে যাই, তো এখানে আপনি কালারকে মূলত এটা দিয়ে কালার অ্যাডজাস্ট করে। তো আমি চাইলে এই যে দেখুন কালারটা আর একটু সুন্দর হচ্ছে। কালারটা দেখুন, চেহারার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। দেখুন কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে। আর যদি সামনে নিয়ে আসি, একটু শার্পনেস চলে আসছে, কালারটা একটু দেখতে সুন্দর দেখাচ্ছে। এরপর যেটা আছে এটা হচ্ছে স্যাচুরেশন। তো এটাতে আপনি যদি ক্লিক করেন, দেখুন এটার কালারটা একটু লাইট করে দিচ্ছে, কালারটা একটু সুন্দর করে ধরছে। দেখুন সাদা করে দিচ্ছে, পিছন দিকে নিলে একটু লাইট হচ্ছে। তো আমি একটু বাড়িয়ে দিলাম। তারপরে এক্সপোজার আছে, এটা লাইটিং এর কাজ করে, আলো কমায় বাড়ায়। তো এটার আলোটা একটু হালকা কমিয়ে দেই। তারপরে শার্প প্যান আছে, সম্ভবত এটা আপনার ভিডিওর শার্পনেস বাড়াবে, ভিডিওটা দেখতে একটু বেশি আকর্ষণীয় লাগবে, ঘোলাটে ভাবটা চলে যাবে আর কি, সম্ভবত এটা দ্বারা। এরকম অনেকগুলা কাজ আছে। তো আমি এরপরে যদি দেখুন এই গ্রাফস আছে, গ্রাফস এর মাধ্যমে আপনি চাইলে, ধরুন আপনার সাদাটা খুব বেশি আছে, তো আপনি চাচ্ছেন সাদাটাকে কমিয়ে দিতে। তো আমি সাদাটাকে একটু কমিয়ে দিই, দেখুন কমে যাচ্ছে। হুম, এরকম আপনার আর কি কি কালার বেশি আছে, আপনার যে কালারটা বেশি আছে ওইটাকে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এখান থেকে। এবার আমি একবার একটু শেষে চলে যাই, শেষেরটা আগেরটা ক্লিক করব, বিগ নেট সম্ভবত। এই দেখুন আমি যদি এইদিকে নিয়ে আসি, তো 4-5টা কালো হয়ে গেছে, মাঝখানটা ঠিক আছে। আবার যদি আমি ওই দিকটা নিয়ে যাই, 4-5টা সাদা হয়ে যাবে, মাঝখানটা ঠিক থাকবে। তো আপনার কাজ শেষ হয়ে গেলে এরপরে টিক চিহ্ন যে মার্কটা আছে, টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এটা সেভ হয়ে যাবে। ভিডিওটি কেমন হলো লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। ভিডিওটি যদি সামান্য উপকারী মনে হয় তো অন্যদের কাছে শেয়ার করে দিন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।